আসসালামু আলাইকুম। ধীরে ধীরে আকাশের কালো মেঘ কাটতে শুরু করেছে। মাত্র 4 মাস, 4 মাস হয়নি, 3 মাস। 100 দিন পুরা করলো বিএনপি সরকারের 2-1 দিন আগে, 2.5 মাস মতো হলো। এর ভিতরেই বিএনপির রাজনৈতিক কৌশলের আমি 2টি সাইড নিয়ে কথা বলবো। তারা একটা সাইড হচ্ছে একটা প্রতারণা করেছে, ধরলে পুরা জাতির সাথেই ধরা হয়। যদি তাদের দল সহ বলি তাহলে পুরা জাতির সাথেই ধরা হয়, জাতির সাথেই প্রতারণা বা প্রশাসন করেছে। আর 2 নম্বরটি হলো একবার সরাসরি আওয়ামী লীগের উপরে খুব অত্যন্ত ক্ষুরধার একটি তরবারি চালিয়ে দিয়েছে। এই 2টা বিষয় নিয়ে আলোচনা করব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচনকে ত্বরান্বিত করতেই অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনমুখী করতে বা নির্বাচন দ্রুত দিতেই আমরা সংস্কারের পক্ষে হা বলেছিলাম। মূলত সেটি ছিল আমাদের একটি মিথ্যা কথা, অর্থাৎ নির্বাচনের জন্য তারা মিথ্যা কথা বলেছিল যেন নির্বাচন সরকার দেয়। কোথায় দাঁড়িয়ে? সংসদ দাঁড়িয়ে। এই সংসদকে আবার কখনো কখনো মহান সংসদ বলা হয়। তারা যখন পাম্পিং বক্তৃতা দেয় তখন আবার পবিত্র সংসদ বলে। যেমন তারা যখন আর কোথাও কোনোভাবে পেরে ওঠে না, ওই সার বিসি সারা সার দুধুর মতো 71-এর চেতনা দিয়ে খাড়াই যায়। আবার যে সময় কৌশলে হেরে যায় তখন সংবিধান তুলে সংবিধানের পক্ষে স্লোগান শুরু করে বিভিন্ন, মানে যখন আর কোথাও পেরে ওঠে না তখন তারা ওই নটঙ্গিতে ব্যস্ত হয়ে যায়। তো সেই সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য পরবর্তীতে যে মন্ত্রীর দায়িত্বে, তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে, তিনি কিভাবে স্বঘোষিতভাবে একজন প্রতারক, মিথ্যাচার জনগণের সাথে প্রতারণা করেছে সেটি সেই সংসদে দাঁড়িয়ে বলতে পারেন যে আমরা নির্বাচনমুখী করতে, সরকারকে বাধ্য করতেই সংস্কারের পক্ষে হা বলেছিলাম। প্রথাগতভাবে যদি কোনো উন্নত দেশের গণতান্ত্রিক ধারার রাজনৈতিক কোনো দেশ হতো তাহলে কি ওই সংসদ সদস্য ইমপিচমেন্টের সম্মুখীন হতেন না, বা দল কর্তৃক ওই সংসদ সদস্যকে অভিশংসনের মুখোমুখি করতেন না, বা তাকে নিয়ে দল লজ্জাবোধ করতেন না, বা তার বিরুদ্ধে আনিত সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করবার জন্য কোনো ধরনের কোনো স্পন্স করতে, তার বক্তৃতা স্পন্স করতে, অথবা সেদিন কার্যতালিকার কথার ভিতর থেকে যে রেজুলেশন করা হয় তার থেকে বাদ দেওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো সারা শব্দ কিন্তু আর পাওয়া যায়নি। সেই মিথ্যাকে মিথ্যা হিসেবেই রেজুলেশন হয়েছে, বা ওই দিনকের কার্যতালিকার বক্তৃতার বিষয়ে সেটা অন্তর্ভুক্তি আছে, এটা যুগ যুগ ধরে থেকেই যাবে। তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। সেই হিসাবে বুঝতে হবে একবার দলের প্রধান থেকে দলের নিচের কমিটি পর্যন্ত এই মিথ্যাচারের সাথে জড়িত এবং মিথ্যাচারকে সমর্থন করে গেছে। তাহলে দলের নেতারা যদি এই মিথ্যাচারের পক্ষে থাকে তাহলে বাদ থাকলো জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সাধারণ জনগণ, শুধু তাদের সাথেই। তাহলে বিএনপি বা বর্তমান সরকার বড় ধরনের একটি প্রহসন প্রতারণা করেছে। দ্বিতীয়টি বড় হাস্যকর বিষয়, নির্বাচনের মাঝামাঝি থেকেই বিএনপি কখনো আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, কখনো কে জেল থেকে বের হবে সেইটা তালিকায় নিয়ে এসে তাদেরকে জেল থেকে বের করে আনছে। জেল থেকে বের হওয়ার পর বিএনপির এমপি প্রার্থী সেই আওয়ামী লীগের এমপিকে ফুলের মালা দিয়ে, ফুলের তোলা দিয়ে বরণ করে আনছে, তাকে তার অফিসে, তাকে তার বাসায় দাওয়াত করে খাওয়াচ্ছে। এমন ধরনের দহরম মহরম সৃষ্টি করে ফেললো বিএনপি, যেন 15-17 বৎসর এটা শুধু বিএনদের মাঝে একটু প্রেমের মান অভিমান চলে না, কিন্তু আত্মীয়তা ভাঙা যাবে না। আত্মীয়তা চলবে, একটু মান অভিমান যেন আওয়ামী লীগের সাথে বিএনপি করে গেছে এই 15-16 বৎসর। ঠিক সেই অবস্থায় বিএ ঠিক আছে, বিএন ঠিক আছে, আপা দুলাভাই ঠিক আছে, সমস্ত কিছুই ঠিক আছে। মাঝখান থেকে সাধারণ মানুষ হামলা মামলা কেস, ভূমিহীন জমিহীন ব্যবসাহীন নিঃস্ব হয়ে গেছে।
পঙ্গু হয়ে গেছে, জীবন শেষ হয়ে গেছে। বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেছে, ছেলেকে না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ধরনের বেবিচারের মধ্য দিয়ে যেসব সাধারণ নেতাকর্মীরা রাজপথে দাঁড়িয়ে বিএনপির পক্ষে কথা বলেছিল, তাদের নিয়ে দল বিন্দুমাত্র ভাবেনি। তাদের উপরে আশ্বস্তই থাকতে পারেনি, কারণ তাদের ভিতরে একটা জুজুর ভয় ঢুকে গিয়েছিল। আর সে জুজুর ভয়টি হলো জামাত ইসলাম, এনসিপি। জামাত ইসলামের এনসিপির প্রতি সাধারণ মানুষের যে ভাবাবেগ, যে হৃদয়ে যে স্থান এবং যে জোয়ার এবারে এসে গেছিল, বিএনপি তটস্থ হয়ে পড়েছিল যে তাদের হাত থেকে দেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে মুক্তি পেতে হলে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। আর বিএনপিকে ক্ষমতায় আসতেই হলে তাদের রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারিং করতে হবে। আর রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারিংটা কি? আওয়ামী লীগের দ্বারে দ্বারে, তাদের ঘরে ঘরে, তাকে যে যেখানে পেয়েছে আলাদাভাবে বসে, গোষ্ঠীগতভাবে বসে, অফিসে নিমন্ত্রণ ডেকে একেবারে পোলাও বিরানের প্যাকেট খাইয়ে, কিছুটা খাওয়া হলেই প্রসঙ্গ তুলে যে তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বন্ধু, তোমরা আমাদের আত্মীয়, তোমরা আমাদের পরমজন, তোমরা আমাদের স্বজন আছো। এখন দেখো দেশের যে পরিস্থিতি, এনসিপি এবং জামাত মিলে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে, তোমাদের দলকে পথে নামিয়ে দিয়েছে, তোমাদের দলকে ক্ষমতাচ্যুত করেছে। এর জন্য কিন্তু আমরা দায়ী না, বিএনপি বিন্দুমাত্র দায়ী না। আমাদের মহাসচিব দেখো বারবার বলছে যে এর সাথে বিএনপি জড়িত নই, এর সাথে আমরা জড়িত নই, এর সাথে জড়িত জামাত ইসলাম, এনসিপি। তাহলে সেই জামাত এনসিপি যদি ক্ষমতা যায়, তাহলে কি শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব? কোনোভাবেই না। সেই জামাত এনসিপি যদি ক্ষমতায় যায়, তাহলে কি এদেশে তোমাদেরকে নিরাপদে থাকা সম্ভব? তোমাদের যে নেতা কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাঈদীকে তো হত্যা করা হয়, গোলাম আজম বা সালাউদ্দিন কাদেরদের মতো বড় বড় যে নেতারাদেরকে তোমাদের দল ফাঁসি দিয়েছে। একেবারে দেশের 64টি জেলার কারাগারে এরকমের মঞ্চ তৈরি করা হবে এবং রাতের পর রাত তোমাদেরকে এভাবে গণহারে ফাঁসিতে ঝুলিয়ে দেবে এই জামাত, এই এনসিপি। খবরদার, এদের হাত থেকে দেশকে বাঁচাও, এদের হাত থেকে তোমাদের দলকে বাঁচাও, এদের দেশ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার পথ উন্মুক্ত করে দাও। তাহলে কি করবা? তোমরা জামাই আদরে থাকতে গেলে তোমরা সম্মানের সাথে পথে ঘাটে, ব্যবসা বাণিজ্য, রাস্তায়, চায়ের দোকানে আমাদের কাছে একেবারে বড় দুলাভাইয়ের মতো পাঞ্জাবি পরে এসে বসবে, আমরা তোমাদের চা খাওয়াবো। কিন্তু কথা হলো, তোমরা তোমাদের প্রজন্ম শান্তিতে রাখতে ধানের শীষে ভোট দাও, দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবার জন্য যা যা করার অর্থ দাও, জীবন দাও, রক্ত দাও, তোমাদের সহযোগিতা দাও, সহমর্মিতা দাও, ভালোবাসা দাও, প্রেম দাও। দরকার হয় ঘরে এসে আমাদের মা বোনদের পেটে বাচ্চা কাচ্চা দিয়ে যাও, যে বাচ্চা কাচ্চা বড় হয়ে বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলই করবে, সেরকমের মানুষ প্রজন্ম। কি বলবো, দুঃখের কথা না, এটা আর এর ভিতরে আনলাম না। চট্টগ্রামের ব্যাপার বলতে চাচ্ছিলাম, এগুলো আনলাম না। তো এই ধরনের পরিস্থিতি করে আওয়ামী লীগের কাছ থেকে পুরা সমর্থন এবং একাধারে বিএনপির লোকজন 11টা-12টার সময় ভোট দিতে গেল, কিন্তু আওয়ামী লীগ সকাল 8টায় যে লাইন ধরে দাঁড়িয়ে গেল। একেবারে লাইন ধরিয়ে, তাও কি বিএনপির যে ভোট লিস্ট নিয়ে যারা বাইরে বসেছিল তাদের কাছ থেকে সেই ভোটের নাম্বার, সিরিয়াল নাম্বার নিয়ে এমনভাবে লাইনে দাঁড়িয়ে গেল। কিসের আওয়ামী লীগ, কিসের কি? তারা বিএনপির একনিষ্ঠ করবে এবং সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিগুলোই হয়ে দাঁড়ালো আওয়ামী লীগের। গণহারে আওয়ামী লীগ ধানের শীষে ভোট দিয়ে চলে গেল। রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে বিএনপি কী খেল দেখালো? প্রথম খেল, আওয়ামী লীগের উপরে যত ধরনের নিষেধাজ্ঞা সমস্ত কিছু পুনর্বহাল থাকবে এবং পরবর্তীতে আরও বড় ধরনের চূড়ান্ত নিষেধাজ্ঞা সরকারিভাবে, গণতান্ত্রিক সরকারি ক্ষমতা বলে তাদের উপরে চূড়ান্ত নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ধরপাকড়, যে যেখানে আছে কথা বললেই ধরো, মারো, জেলে দাও, ঢোকাও, পিটাও, নুনু ছিঁড়ে দাও, বিচি থেতলে দাও। নির্বাচারে হত্যা চললো। ভারতমুখী কোনো কথাই বলা যাবে না, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হবে পাকিস্তান আর চীনের সাথে। শেখ হাসিনার ফাঁসির রায় ওটা কার্যকরী থাকবে এবং বাকি মামলাগুলো আরও ত্বরান্বিত করো। শেখ হাসিনা যেন
দেশে প্রত্যাবর্তন না করতে পারে, কিসের আমলে কিসের কি, কোনো কিছুই হবে না। তাহলে কি দাঁড়ালো, কি হলো? এই যে একটি সরকার জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে নিজেদেরকে এমনভাবে অচ্ছুত, এমনভাবে নিজেদেরকে প্রতারণামূলক নেতৃত্বের জায়গা জনগণের সাথে সামনে তুলে ধরলো যে জনগণের কাছ থেকে তারা বিশ্বস্ততার জায়গা তো দূরের কথা, আশ্বস্ততার জায়গাটুকু এখন আর বিশ্বাস করে না। যে যেখানে যেভাবে পারছে সরকারি যে বরাদ্দ আনছে নিজেদের পকেট ভরছে, নিজেরা নিজেদের কৌশলে একেবারে আন্ডার হ্যান্ড টু আন্ডার হ্যান্ড ভাগ বাটোয়ারা করে নিজেদের মাঝে সুখে শান্তিতে আছে। মেয়ে নিয়ে, বউ নিয়ে সরকারি ভবন পাইছে, সরকারি চাকর বাকর আরদালি পিয়ন দাস দাসী, দলের কৃতদাস, দলের চামচা, দলের নাপিত, দলের তোষামদি আছে, সেই ধরনের লোকজন একেবারে তাদের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ছে। তারা সব কিছু করে দেবে, সব কিছু হয়ে যাবে, কিন্তু সরকার নিজেই একটি লাজুক, একটি নৈজ প্রকৃতির, একটি নপুংসক প্রকৃতির, একটি কাপুরুষজনিত, একটি হিজড়া টাইপ দুর্বল মানসিকতা তো শুরু করে দুর্বল সরি কাঠামোগত সরকারি নিজেদেরকে ততটুকুন হিসাবে প্রকাশ করছে, যা উদীয়মান বা যতটুকুন দণ্ডায়মান দেখা যাচ্ছে বর্তমান নির্বাচনী হওয়ার পরের এই শক্তি সঞ্চারের সরকার না, বিগত সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আগে যে জুলাই আগস্টের যে শক্তি, সেই শক্তির একটা ফলথ্রু আছে না, চূড়ান্ত ফলাফল আছে না, সেই এনসিপিদের বা জুলাই আগস্টের মাঠে সেই শক্তির যে প্রবাহ, সেই প্রবাহর চূড়ান্ত ধ্বংসাবশেষের উপরে দাঁড়িয়েই এই সরকার নিজেকে দাঁড় করিয়ে রেখেছে। সেখান থেকে নূতন কিছু আর সরকার করতে সক্ষম হয়নি, বরঞ্চ সেখান থেকে আরও ডাউনের পর্যায়ে চলে গেছে। তাদের পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রমন্ত্রী যেমন জঙ্গল সলিমপুরের যে যৌথ বাহিনীর ক্যাম্পে যে আক্রমণ, গতকাল দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে হাউ খাউ করছে, মানে তাকে দেখে যদি লোকজন নাক সিটকে নেয়, ভুয়া স্লোগান দেয়, দেবেই তো। এই ধরনের মানুষেরা কখনোই জনগণের আশ্বস্ততার জায়গা, বিশ্বস্ততার জায়গায় পৌঁছাতে পারে না। যারা সংসদে দাঁড়িয়ে বলে যে আমরা নির্বাচনের জন্য মিথ্যা কথা বলেছি জাতির সামনে, সেই জাতিকে তারা কতটুকু নিরাপদ দেবে? কখনোই সম্ভব না, এটা পারবে না। তারা মিথ্যার প্রহসনে জাতিকে বারবার প্রতারিত করবে। আমি যদি জিয়াউর রহমানের সময়কার কথা বলি, ম্যাডামের খালেদা জিয়ার কথা বলি, দলীয় যে সবগুলো সরকার হয়েছিল, তাদের যে আত্মশক্তি, তাদের যে নিভৃত শক্তির যে দৃশ্যমান ফলাফল, 1 মাস 2 মাস পরে সেটা জনগণ বুঝতে পারত যে কত বড় শক্তিশালী একটি সরকার রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু বর্তমান যে একটি রাষ্ট্রীয় সরকার ক্ষমতায় আছে, সেটাই জনগণ এখনও দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। আর এই স্বরাষ্ট্রমন্ত্রী যে কত বড় একটি কি বলবো প্রতারক, কত বড় একটি গালিগালাজ করবো নাকি বেজন্মা বা বেহায়াপনা, এর বলে কোনো শেষ নেই। এ মুখে বলছে এক কথা, করছে এক কথা, মানে চিটারি করবার জন্য, রাজনীতিকে চিটারির মাধ্যমে প্রতিষ্ঠিত করবার জন্য পুরা দলের যে প্রতিনিধিত্ব করছে, এটা দলকে একেবারে সাগরে চুবিয়ে দিচ্ছে, পুকুরে না। পুকুরে হলে তো পুকুর শেষে তোলা যেত, নদীতে হলেও নদীর বাঁধ দিয়ে তাকে তুলে আনা যেত, কুয়ার ভিতর পড়লেও কুয়া থেকে উদ্ধার করা যেত, কিন্তু সাগরে নিয়ে ফেলছে। দলকে শেষ করে দেবার যত ধরনের কলাকৌশল এই সালাউদ্দিন আহমেদের দ্বারা, সেটা প্রতিটি জনগণ, শুধু জনগণ কি, তার দলের ভিতরেই এই ধরনের একটি অবস্থার তৈরি হয়ে আছে। এখনই যদি নির্বাচন দেয়, এখন যদি বিএনপি নির্বাচন দেয়, যাদেরকে আওয়ামী লীগের ভোট দিয়ে নির্বাচিত করে এনেছেন, একটি বিএনপির লোকেই এই সব নমিনেশন প্রাপ্ত বা এমপি মন্ত্রীর ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাবেন, আর কেন্দ্র বিমুখ হয়ে পড়বে। শেখ হাসিনা তো
কৌশলে ভোট দিতে আসতে দিত না। আর বিএনপি সরকার এমন একটি অপকৌশল ব্যবহার করেছে যে মানুষের জন্য কেন্দ্রে মাইকি লাগিয়ে ডাকলেও মানুষ ভোট কেন্দ্রে যাবে না। বিশেষ করে বিএনপি তাদের আর নেতা নেত্রীদেরকে ভোট দিয়ে এমপি বানাতে যেতে চাইবে না। মাঠের খোঁজ নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন কি বলছি। এই যে প্রতারণামূলক প্রহসনমূলক জাতীয় নেতারা জনগণের সাথে করে, জনগণের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলে, জনগণের সম্মানবোধের জায়গায় আঘাত করে। জনগণ তাদেরকে সম্মান করেছিল, ভোট দিয়েছিল, নেতা বানিয়েছিল, কিন্তু পরে দেখলো যে সেই ভোটে তারা লাথি ছুঁড়ে মেরেছে, তারা থুতু দিয়েছে, তাদেরকে পুরা জাতিকে অপমানিত করা হয়েছে সরকার গঠনের মধ্য দিয়ে। তো সেই পরিস্থিতিতে একটি সরকার অভ্যন্তরীণভাবে নাগরিকের কাছে কতটা দুর্বল সেটা সময় হলেই বোঝা যাবে। যদিও আওয়ামী লীগের রাজনীতির মাঠ খালি নেই, নিষিদ্ধ ঘোষণা করে রাখা হয়েছে, কিন্তু বিগত সময়ে যে আওয়ামী লীগের কাছ থেকে যে প্রতারণা করে প্রশাসনমূলকভাবে ভোট নেওয়া হয়েছে মিথ্যা কথা বলে, ভবিষ্যতে এই প্রতারণায় প্রশাসনমূলক মানে কি বলবো বক্তৃতা তারা কি আর কখনো বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। বিশ্বাস করবে কাদের? যে আওয়ামী লীগ তাদেরকে ঘৃণা করেছিল, প্রত্যাখ্যাত করেছিল, তাদের কোলে গিয়ে বসবে, তাদের কাছে ফিরে যাবে। কিন্তু বিশ্বাস করে যাদের উপরে দায়িত্ব দিয়েছিল তাদের কাছে আওয়ামী লীগ আর কখনোই বিশ্বস্ত হয়ে বিশ্বস্ততার সাথে ফিরে যাবে না। এটা চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি। অতএব এই যে আমি আজকে দুইটি প্রতারণা প্রহসনমূলক কথা নিয়ে ভিডিও তৈরি করলাম, ভবিষ্যতে এ ধরনের আরও তৈরি করব। কোথায় কোথায় বিএনপি নিজেদের পায়ে কোরাল মারছে, কোথায় কোথায় বিএনপি নিজেরা নিজেদেরকে ধ্বংস করার পথ তৈরি করছে, আবিষ্কার করছে। আমি সেদিন সবচেয়ে বেশি ঘৃণিতভাবে ওই তাকিয়ে দেখেছি যে নামাজে যখন ইমাম সাহেব খুতবা পড়ছে তখন তারেক জিয়া সালাউদ্দিনের সাথে গল্পে বিভোর হয়ে আছে। সালাউদ্দিন সাহেবের সাথে তারেক রহমান সাহেবের এত দহরম মহরম কেন? তার উপরে তিনি কি দায়িত্ব দিয়ে রেখেছেন? সালাউদ্দিন আহমেদ দলের জন্য কি ভূমিকা রাখছে, কি ভূমিকা রেখেছিল অতীতে, এখন কি রাখছে? দল কি তাহলে সালাউদ্দিন আহমেদকে দিয়ে কোন মেরে ছাড়িয়ে দেওয়া হচ্ছে? জনগণ দেখছে একসময় লাথি মেরে এইসব মহরমের মাঝখানে এমন প্রাচীর গড়ে দেবে না, কেউ জেলে, কেউ আবার জলে, অর্থাৎ দেশান্তরিত হবার জন্য উন্মুখ হয়ে থাকতে হবে। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।